अपने कंधों पर 18 दिनों के इस भीषण संग्राम में कोई नहीं, केवल मैं ही था गिरता था घायल होकर इस रणभूमि में। अश्वत्थामा के अनुसिरत वीर श्वेत बनकर मैं ही बहूंगा युग युगांतर तक। जीवन हूं मैं तो मृत्यु भी तो मैं ही हूं। সুস্বাগতম। দেখছেন রঙ্গসেনার একটি মহাকাব্য নির্ভর প্রযোজনা উত্তরায়ণ। যুদ্ধ হোক অন্তরে ও বাহিরে। নাটককার দেবব্রত ঘোষ, মঞ্চায়ন দেবপ্রিয় ভৌমিক ও সৌরভ ঘোষ, অঙ্গ সঞ্চালনা প্রীতম সাহা ও পৃথা দেব, রূপায়ণ প্রতাপ রায়, বস্ত্রকল্প মল্লিকা সরকার, আলোক বিন্যাস শুভঙ্কর দে, আলোক প্রক্ষেপণ রাজু ধর, আবহ প্রকল্প তমা চ্যাটার্জি, অভিজিৎ দত্ত ও আফতাব আলম, আবহ প্রক্ষেপণ অরিতা মালাকার, নেপথ্য কণ্ঠে ফাল্গুনী রায়চৌধুরী ও রোহান কুমার ওঝা, নামাঙ্কন প্রচার ভানুমতি, প্রযোজনা নিয়ন্ত্রণ অর্ণব ব্যানার্জি, প্রযোজনা ব্যবস্থাপনা দীপ ভৌমিক, সহ নির্দেশনা মনোজিৎ দাস, ভাবনা বিন্যাস ও প্রয়োগ ধ্রুপদ ঘোষ। নাটকটির আনুমানিক সময়সীমা একটি 8 মিনিটের বিরতি সহ 1 ঘন্টা 30 মিনিট। দেখছেন রঙ্গসেনার মহাকাব্য নির্ভর নাট্য প্রযোজনা উত্তরায়ণ। যুদ্ধ হোক অন্তরে ও বাহিরে।
সুরেশ, পশ্চিমে দ্বারকা, হস্তিনাপুর ইত্যাদি ইত্যাদি। কিন্তু সে সময় সমগ্র আর্যাবর্তে সর্বাধিক শক্তিশালী রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত ছিল হস্তিনাপুর। অপমানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় ভারতের মহাসমর, কুরুক্ষেত্রের মহাযুদ্ধ। যুদ্ধ ছিল আর্যাবর্তের রাজনৈতিক মানচিত্র বদলের এক বিরাট কূটনৈতিক খেলা। কৌরব পাণ্ডবের যুদ্ধের মুখে সমগ্র আর্যাবর্ত বিখণ্ডিত হয় দুই শিবিরে, যার অন্তিম পরিণাম রক্তক্ষয়। তৎকালীন শ্রেষ্ঠ কূটনীতিজ্ঞ শ্রীকৃষ্ণ। अपने सारे जीवन के पुण्यों का, अपने सारे पिछले जन्मों के पुण्यों का फल लेके कहती हूँ, कृष्ण सुनो। तुम ये भी चाहते तो रुक सकता था, मैंने प्रसव नहीं किया था कंकाली, लेकिन पर तुम्हारे ही भीम ने अधर्म किया। क्यों नहीं तुमने वो श्राप दिया भीम को जो तुमने दिया निर्मलाद सुधा को? यदि मेरे सेवा में बल है, संचित तब में धर्म है, प्रभु हो या परात्पर हो, कुछ भी हो, सारा तुम्हारा वंश इसी तरह पागल कुत्तों की तरह परस्पर भार खाएगा और तुम खुद उनका विनाश करके कई वर्षों बाद इसी घने जंगल में साधारण वैद के हाथों मारे जाओगे। प्रभु हो पर मारे जाओगे पशुओं की तरह। प्रभु हूं या परात्पर, पर पुत्र हूं तुम्हारा। तुम माता। मैंने अर्जुन से कहा, सारे तुम्हारे कर्मों का पाप पुण्य योग श्रम मैं वहन करता। आपने कर 18 दिनों की इस भीषण संग्राम में कोई नहीं, केवल मैं ही मरा हूं करोड़ों बार। जितनी बार जो भी सैनिक भूमिशाही हुआ, कोई नहीं था, मैं ही था। मैं ही था गिरता था घायल होकर
इस रणभूमि में अश्वत्थामा के अंग से रक्त पीप श्वेत बनकर मैं ही बहूंगा युग युगांतर तक। जीवन हूं मैं तो मृत्यु भी तो मैं ही दूंगा। श्राप ये तुम्हारा स्वीकार है। ये क्या किया कृष्ण तुमने? फूट फूट के रोने लगती हूँ। रोई नहीं मैं अपने 100 पुत्रों के लिए, पर तुम कृष्ण, तुम पर मेरी ममता आगाध है। कर देते तुम मेरा ये श्राप अस्वीकार्य, तो क्या मुझे दुख होता? मैं थी निराश, मैं कटु थी, पुत्रहीना थी। ऐसा मत कहो माता, जब तक मैं जीवित हूँ पुत्रहीन नहीं हो तुम। प्रभु हुई अपराध पर पुत्र हूँ तुम्हारा। तुम माता हो। মাতা গান্ধারীর অভিশাপে সমগ্র যাদব বংশ মুসলমান পর্বের পারস্পরিক সংঘর্ষে ধ্বংস হয়। অতি অলৌকিকভাবে দেহত্যাগ করেন শ্রী বলরাম এবং এতদিন আমি দীর্ঘ পথ অতিক্রম করেছি। আমার হিসেব এমন ত্রুটিপূর্ণ কখনো হয়নি। দ্বারকা থেকে পঞ্চনদ তীরবর্তী জনপদ সন্ধ্যার পূর্বেই আমাদের সকলের পৌঁছতে যাওয়ার কথা। আলোক সজ্জিত সেই জনপদ আমাদের নিরাপদ স্থান। কিন্তু এমন ভুল হলো কেন আমার? এই গভীর অরণ্যে সন্ধ্যা হয়ে এমন আরো কয়েক ক্রোশ গভীর অরণ্য অতিক্রম করলে তবে সেই জনপদ। করা যাবে দাদুক, এই বিশাল জটধারী বটবৃক্ষের নিচেই আমাদের রাত্রি শিবির স্থাপন করতে বলো প্রতি। যথার্থ আমি বড় বিস্মিত, এমন তো কখনো দেখিনি। সমগ্র পথে আমার সঙ্গী সাথীরা এত স্তব্ধ, কিন্তু চিরসকালে নির্দেশ মতো আর সৎকার করে
দ্বারকার পুরো নরনারীদের সম্ভব বৃদ্ধ বৃদ্ধাদের উদ্ধার করে দ্রুততার সাথে ফিরছে। হ্যাঁ, কতটা দ্রুত হস্তিনাপুর থেকে দ্বারকায় গিয়েছিলাম, ততটাই দ্রুত এ তো আমার চিরসকারী অন্তিম বার্তা ছিল। দারু বলেছিলাম শিবির স্থাপনের কাজ করবে। আশ্চর্য, সকলেই কেন বিরামের কাজ করে চলেছে যেন। কেন যন্ত্র আরো কোনো প্রতিক্রিয়া নেই। ওই তো চারজন মশাল জেলে খুঁটি পুচ্ছে, কিন্তু একে অপরের সাথে কথা তো দূরে থাক, একে অন্যদিকে চেয়েও পর্যন্ত দেখছে না। কেমন সকলে যেমন পুতুলের মতন নিস্তব্ধ, লঙ্কায় তো কম নয়। কত পুরনো নারীরা, গ্রামের শিশুরা, আসক্ত বড় বৃদ্ধারা, কত সারথী কর্মীরা, আরো কোনো সত্য নেই। নেই কোনো সকালা যাদব শ্রেষ্ঠ আমার মা ধরেছে। এমনকি কোনো শিশুর কান্নার শব্দ আমার কানে এসে পৌঁছচ্ছে। আশ্চর্য, কি হলো এদের? নাকি কি গভীর শোক এদের অভিজ্ঞ করে তুলছে? অদ্ভুত, বনিতারা কোনো বিলাপ করে নিয়ে করছো না। কৃষ্ণ, এমন একটা দিন, এমন একটা সন্দেহ কি আমারও পৃষ্ঠে ছিল না, এর সকলকে নিরাপদে হস্তিনাপুরে পৌঁছে দেওয়াই তোমার দায়িত্ব, কর্তব্য। আমার দায়িত্ব, আমার কর্তব্য। এই যে দাদু শিবির প্রস্তুত তো, সকলে আশ্রয় নিয়েছে তো, সকলকে শীঘ্রই আহার গ্রহণ করে নিদ্রায় যেতে বলো। দাদু মশাইগুলো নিভিয়ে দিতে বলো। কেন প্রভু? হিংস শপথ সংকল্প না, সকলকে নির্ভয় থাকতে বলো। আমি ধনঞ্জয় জেগে আছি তাদের পাহারা। যাও, দাঁড়াও দারুক, দারুক, তোমার মনে আছে সেদিনের কথা? কোন দিন প্রভু? যেদিন তুমি কাঁদতে কাঁদতে হস্তিনাপুর রাজসভায় দাঁড়িয়ে এই মর্মান্তিক অবিশ্বাস্য সংবাদ কিন্তু আমি কেবল আমার কণ্ঠ চেপে ধরেছিলাম প্রবল ভাবে। বিশ্বাস করতে পারছিলাম না একটা শুনে মৃত্যু অসম্ভব, সৎ মিথ্যাবাদী আমার জীবনে কেটে নেব। তার সর্বশক্তিতে আমাকে ছাড়িয়ে এনেছিল। বেঁচে গেছিলে, বিশ্বাস করো, আমি সর্বসম বহু সংকটে অতি লাঞ্ছনা, নির্বাসন কিংবা মহাযুদ্ধে আমি কখনো আত্মবিস্মিত বা অধৈর্য হইনি। আমায় তুমি ক্ষমা করো দারুক, আজ আমি বড় ক্লান্ত, বড়ই ক্লান্ত। আর কত দায়িত্ব, কত কর্তব্যের ভার বহন করবো আমি, কত। তোমায় যেন কি বলছিলাম? সকলকে আহার সম্পন্ন করে মশাল নিভিয়ে বিশ্রাম গ্রহণ করো। যাও 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 যাও, দ্রুত যাও। আমি বীর শ্রেষ্ঠ জিষ্ণু আছি তোমাদের পাহাড়ে। দারুককে বললাম, কি বললে? সকলকে নির্ভয়। ভালোই বলছো। আজ আমাকে এত ক্লান্ত মনে হচ্ছে, যেন মনে হচ্ছে আমার শরীরের সমস্ত ক্ষমতা দিন থেকে ক্ষীণতর হয়ে আসছে। মনে হচ্ছে আমার শরীরের, আমার জীবন যেন আমার নিজের কাছে বড় ভার। কৃষ্ণ, শুধু সখা, তুমি আমার জীবন সর্বস্ব, অভিভাবক, গুরু, সেবক, আশ্রয়স্থল। তোমায় যা ভালোবেসেছি, তেমন যে আর কাউকে ভালোবাসেনি। না মা, না পত্নী পুত্র, না
ভাইদের নয়। এই তোমারই সৎকার করতে হলো আমাকে। কৃষ্ণ, সমস্ত মশাল নিভিয়ে দেওয়া হয়েছে। আজ বহুকাল পরে হে গান্ধী তোমার পুত্র সামান্য ব্যাধের হাতে মৃত্যু, অপরাজ গুরুশ্রেষ্ঠ। বিশ্বাস হয় না। সমগ্র দুর্ধর্ষ যোদ্ধা বিশিষ্ট যাদব বংশের বিনাশ এ কি করে হয়? শতযুদ্ধে সার প্রসাদপতি প্রত্যুব্ধ বাবা সকল মহারথীদের মৃত্যু হলো পারস্পরিক কুশলাঘাতে। এই কি করে সম্ভব? এমনকি বলরামের দেহকে। বলরামের প্রশ্ন প্রশ্ন প্রশ্নের বা প্রশ্ন আমার বিশ্বাসই হচ্ছে না। না না না, এসব প্রচারিত লোকশ্রুতি আজ কবি গুজব কাহিনী বলে মনে হচ্ছে। না 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 না, এসবের অনুসন্ধান প্রয়োজন, ভীষণ প্রয়োজন। কিন্তু তোমায় কোথায় দিলে বাবা? এই তোমার আলোক সামান্য দেহ সম্পূর্ণ হলো চিন্তা মনে। এই দুটি হাতে আমার জীবন সারথি বাসুদে তোমার সরকার। না, সমগ্র যাদবপুর না না, এ কখনোই সত্য হতে পারে না। আমার বিশ্বাসই হচ্ছে যিনি সমগ্র ভারতবর্ষের সমাজ গঠনে রাজধর্ম, হ্যাঁ হ্যাঁ রাজধর্ম প্রতিষ্ঠার কাজে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছিলেন, সেই সুদর্শন চক্রধারী থাকতে কার আমার শক্তি বেশি হলো যে তিনি সমেত সমগ্র যাদবকুল ধ্বংস হয়ে গেল। অদ্ভুত মিনতি, কেমন করে হয়? হঠাৎ সবের খুব নিশ্চুপ হয়ে গেল কেন? দূর থেকে বন্য জন্তুদের চিৎকারের আওয়াজ ভেসে আসছিল, হঠাৎ সব নিশ্চুপ হয়ে গেল। বোধহয় লোক সমাগমে তারা ক্ষিপ্ত হয়ে পড়েছে। এমনটাই হবে। না 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 না, মনোযোগ দিয়ে শুনতে হবে। শুকনো পাতার উপর দেখে ওটা হেঁটে আসে, পদে শব্দ ছাড়া কেন শব্দ নেই কেন? বোধহয় বড় ভীত হয়ে পড়েছে সাফল। কি কোনো অতীব হিংস জন্তু আর কোন রাক্ষসের আগমন ঘটেছে নিঃশব্দে। না না না, আমাকে ভালো করে শুনতে হবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনতে হবে। ওখানে এসো। কি তো মামা, তুমি? সারথি দারুক আপনার আহার নিয়ে আসছে। আমি আপনাকে একবার দেখতে মনস্থির করেছি, তাই দারুককে নিষ্কৃতি দিয়ে আমি আপনার আহার নিয়ে এলাম। কিন্তু তুমি কেন এলে? অদ্যপতি আর শোকে তুমি শোকাতুরা আমারই মতো। না না, অধিয়ার শোকা কখনো এক হয় না। অধিয়ার আপত্তির শোক আরো গভীর। কিন্তু তুমি এই সময় দ্বারকার মহারথীদের একের পর এক মৃত্যু দেখে দেখে আমার হৃদয় পাষাণ হয়ে গেছে। অবশেষে প্রিয়তম শ্রেষ্ঠত্ব আমাকে দেখতে হচ্ছে। আমাকে নিয়ে ভাববেন, বরং ভাবুন বর্তমানকে নিয়ে। মানে আপনি মহারথী, আলোক সজ্জিত জনপদে সন্ধ্যার পূর্বেই না পৌঁছে অন্ধকারাচ্ছন্ন গভীর অরণ্যে এত নর নারী শিশু বৃদ্ধা সহ অবস্থান করছেন। পথ অতিক্রমের হিসেবে আপনার এত গরমিল কেমন করে হল? জগৎ খ্যাত সর্বত্রগামী যোদ্ধার। আমিও বড় চিন্তিত সত্যবাবু। এমন তো কখনো ঘটেনি আমার জীবনে। বড়ই দুঃসময়ে চলছে আর। যাক, আপনি আহার গ্রহণ করুন। সখী দ্রৌপদীর প্রতি আমি চিরকৃতজ্ঞ। আপনাকে ভোজনে সাহায্য করতে পারলে আমার জীবন ধন্য হবে।
জানি না নিয়তি আমার জীবনে কি ঘটা, তবু শেষ চেষ্টা করি পূর্ণার জন্য। এ তুমি কি বিপর্যয়ের মধ্যে আমাকে ফেলে দিয়েছ বাবা। তুমিও নিশ্চয়ই অমুক্ত। আগে আপনি আঘাত গ্রহণ করুন। বেশ, আপনি আমাদের দেবক, আপনাকে এটুকু সেবা করতে পারলে আমি কৃতার্থ হব। জানেন মহাভাব, আজ আপনাকে দেখে আমার কয়েকটি কথা মন পড়ে যাচ্ছে। একবার সখী দ্রৌপদীকে আমি প্রশ্ন করেছিলাম, কি করে তুমি তোমার স্বামীকে এমন সুন্দর করে বশীকরণ করে আছো? সকলের বীর, ধর্মানুরাগী, যুবক ক্ষত্রিয়। প্রত্যুত্তরে সখী কি বলেছিল জানেন? কি বলেছিল? বলেছিল, এ প্রশ্ন নরেন্দ্রের স্বামীকে বশীকরণ করার কোনো মন্ত্র নেই। একমাত্র নিষ্ঠা, নিয়মানুবর্তিতা, সহৃদয়া এবং স্বামীদের মনোমতো চলাই আমার কাজ। আমি কখনো শাশুড়ি নিন্দার পক্ষপাত নই, বরং তিনি আমার কাছে পৃথিবী তুল্য মানব। আমি সর্বদা তাঁর সেবা করি। আমার যা কিছু সুকর্ম তার ফলস্বরূপ আমার স্বামীদের আপনি সেই পতিব্রতা আমার সখীকে ছেড়ে হয়েছিলেন বহুকাল, এমনকি আমার ননদিনী পর্যন্ত। সত্য বাবা। জেনেছিলেন কি কোনোদিন আমার সখীর মনের কথা? আমি জানি, তাও জেনেছি আপনার প্রিয় সখা আমার পতির মুখ থেকে কোনো একদিন নিভৃত আলাপচারিতা। কি শুনেছিলেন যে আমার অজ্ঞাত? মধুসূদন, প্রভু মধুসূদন, ওই কি তৃতীয় পাণ্ডব যে ধনু কত শত বীর ক্ষত্রিয় রাজন্য রাজকুমাররা পর্যন্ত তুলতে পারলেন না, অথচ অনায়াসে তুলে নিলেন ওই যুবক, আমার কল্পিত, আমার বসন্ত কামনার ফাল্গুন। ওই ষড়যন্ত্র করছেন ঠিক লক্ষ্যভেদের জন্য। হে মধুসূদন, ঘূর্ণায়মান চক্রের গতি কমাও, চলমান মঞ্চকে স্থির করো, লক্ষ্যভেদে সাহায্য করো আমার প্রাণ পুরুষকে। ওই ষড়যন্ত্র করলেন। হ্যাঁ, সকলে ছুটে যাচ্ছেন দেখতে ঠিক লক্ষ্যভেদ হয়েছে কিনা। ওই তো পিতা উল্লসিত। আমি সন্তুষ্ট, আমি ধন্য, আমি ধন্য। দাসী, দাসী, হে বড় মান্য, আমি তোমাকেই পড়াবো ধনঞ্জয়। ব্রাহ্মণ বেশি বীর ক্ষত্রিয় তনয়কে আজ আমি আমার চির সঙ্গী হিসেবে পেলাম। আমি ধন্য, আমি ধন্য, ধন্য। অথচ আপনি, করেছিলাম সখাপুত্রী। সেটাই তো আজ অনির্ধারিত নিয়তির সম্মুখে দাঁড়িয়ে আপনাকে জানিয়ে যাব, যা আপনার প্রিয় সখা আমাকে বলেছিল। কি বলেছিল? আগে আপনি আহার গ্রহণ করুন। স্বয়ংবর সভায় সখী পলক তাকিয়েছিল আপনাকে। আপনি লক্ষ্য লজ্জিত কর্তৃক হস্তে মনোমাল্য করিয়ে দিল আমার হ্যাঁ, তাই তো হয়েছিল। কিন্তু মাতৃ আদেশে সখীকে বঞ্চিত হতে হয়েছিল 5 ভাগে। হ্যাঁ, আমি পাঞ্চালী, আমাকে সর্বপ্রথম কণ্ঠলাভ করতে হলো আপনাদের কাছে। আমার কুমারিত্ব ভগ্ন হলো আপনার কাছে। মহাবাহু বৃকদল, তোমাকে আমি কখনো দোষ দিচ্ছি না, তোমাকে আমি কখনো ভালোবাসতেই পারি। প্রশ্ন তোমাকে ভালো, কেবল পৌরুষের আস্ফালনে কি ছিল পাঞ্চালী বিজয়ের পথ?
নির্ভোগা পৃথিবী আর রূপমুগ্ধা নারী এই তোমার অভিষ্ট। অভিষ্ট ছিল শুধু কার্যে করে হোক ছিনিয়ে নিতে হবে কুরুভ্রাতাদের কাছ থেকে। তবে কেন সেদিন অগ্রজের ধৃষ্টতাকে নতমস্তকে মেনে নিয়েছে? কেন সেদিন বীর অর্জুন লক্ষ্যভেদ করলেন না? দুর্যোধন দুঃশাসন কর্ণদক্ষ কেন? নীরব, নিস্তব্ধ, স্তম্ভন কুরুবৃদ্ধদের সঙ্গে মহাবীরেরা হয়ে গেলেন প্রস্তুত। ভালোবাসা ভালোবাসা কাকে বলে তুমি কি জানো? অনায়াসে চলে যাও এক নারী হতে আরেক নারীতে। আর আমি চোখের আগুন থেকে বেরিয়ে এসেছিলাম, তাই এত যন্ত্রণাতেও দগ্ধ হলাম না। না, আমি চক্রান্তি সভ্যতায় হতভাগিনী নারী, কেবল পুরুষ শাসিত সমাজের এক বঞ্চিতা নারী। হে পার্থ, সেদিন কিন্তু আমার কাতর অনুরোধেও ঘূর্ণায়মান চক্রের গতি কমেনি। যেমন লঘু হয়নি ধনুর ওজন, হয়নি গুণনির্মাণও সহজ। তুমি সর্বকর্ম সমাধা করেছিলে নিজ গুণে, নিজ শিক্ষায়, নিজ কুশলতায়, নিজ অর্জিত ধনুর নিপুণ শিক্ষাদান থেকে, যা তুমি শিখেছিলে গুরুদের গুরুশ্রেষ্ঠ দ্রোণাচার্যের নিপুণ শিক্ষাদানে। অথচ মায়ের ক্ষত্রিয় কুল বাচ্চা নারীর হাত থেকে বরমাল্য গ্রহণ করলে, তাকেই কিনা নিজ গৃহে নিয়ে এসে বঞ্চিত করলে অপর ভ্রাতাদের মাঝে। তোমার পুরুষ আকার আছে, কিন্তু পৌরুষ করবে করবে না। এইসব পুরনো কথা স্মরণে এলো না। সেদিকের যত ভুল আজ স্মরণে এনে এগোনা হৃদয়। হৃদয়? হৃদয় হৃদয় শুধু আপনাদেরই আছে। আমাদের হৃদয় কি তবে পাষাণ সঙ্গে গোটা রাজ সঙ্গে নীরব, নিস্তব্ধ, মুখ অধীর হয়ে গেল মুহূর্তে। আর লাঞ্ছিতা, অপমানিতা আমি কৃষ্ণা মাতৃত্বের দায় নিয়ে সব সহ্য করলাম। প্রিয় সখা মধুসূদনের অনুরোধে তোমার জ্যেষ্ঠ যুধিষ্ঠির জাত প্রতিনিধি, ভীম জাত সুদর্শন, তোমার পুত্র শ্রুতবর্মা, নকুল জাত শতানী, সহদেব জাত শ্রুতসেন, আর তোমার অন্যতম প্রিয় পুত্র অভিমন্যু। হ্যাঁ, অভিমন্যু, অভিমন্যু। কিন্তু আজ তারাও কোন দূর নভমণ্ডলের নক্ষত্র হয়।
তোমায় চাই নারীর স্বভাব এক শোক থেকে তারা নানান শোককে স্মরণ করে রসকাতুরা হয়ে পড়ে। না, অপ্রয়োজনীয় কোনো শোকালাপ নয়। আমি শুধু ভাবছি আপনার কতটুকু শক্তি যে এত দ্বিচারিতার পরেও আপনি প্রিয় সহায়হীন অবস্থায় সমস্ত দারুকার অসহায় মানুষদের রক্ষা করার দায়ভার গ্রহণ করলেন। সত্য বাবা, আর্য বলুন তো, আপনি আমাকে দেখে অমন চমকে উঠলেন কেন? আপনি স্থিত কিন্তু আশঙ্কিত তাহলে। প্রজাপতি, তাহলে তোমার প্রশ্নের উত্তর আগে দিই। আমার কোষ্ঠী ও রাশি চক্রের বিচার অনুযায়ী সর্বচিন্তামণি মতে বহু স্ত্রী আমারই ভাগ্যেই আছে। এছাড়া সত্য বাবা, সর্বসভা পরিস্থিতি পারিপার্শ্বিকতা আমি বাধ্য হয়েছি। আর্য, আপনার জন্ম বৃত্তান্ত থেকে আপনার কোষ্ঠী রাশি চক্রের বিচার কিছুই আমার অজানা নয়। এ সবই শুনেছি আপনার প্রিয় সখার মুখে। কোষ্ঠী রাশি চক্রের বিচারে আপনি সর্বপ্রকার বিদ্যার অধিকারী, সর্বপ্রকার যান চালনায় সুনিপুণ। অথচ দেখুন, পথ অতিক্রমে সময় অনুবর্তিতায় আপনি ব্যর্থ। প্রজাপতি, তাহলে তুমি এটাও জানো বশিষ্ঠ জাতক মতে আমি কল্পবৃক্ষ যোগ, আর তার ফলস্বরূপ প্রতাপশালী যুদ্ধ বিশারদ যোদ্ধা বলে খ্যাত। তবে আমি আশঙ্কিত হই, তুমিও নিশ্চিন্তে থাকতে পারো। দেখুন, ক্ষমা করবে, সম্পর্কে তো আপনি আমাদের দেবরই হন, তাই সম্ভাষণে ওই শব্দটি আরেকবার উচ্চারিত হয়ে গেছে। প্রজাপতির মুখে এই সম্ভাষণ আমার কাছে অসম্মানের নয়, বরং বরং বড় আদরণীয়। বেশ, আমি প্রীত হলাম। যোদ্ধা অর্জুনের আনুগত্যের তুলনা নেই। আপনি উঠুন। কিন্তু আপনি কি জানেন, আপনার জন্ম বৃত্তান্ত আপনার অন্যান্য ভাইদের থেকে সম্পূর্ণ পৃথক। কি বলছো তুমি? মহারাজ যুধিষ্ঠির কিংবা মহাবাহু বিপদার ভীম মহোদয়ের মতো আপনার জন্ম হয়নি। আমি কাঙ্ক্ষিত মানব পুত্র। কুন্তী দেবীর কাছে আপনার পিতার তৃতীয় আবেদন ছিল একটি স্বয়ং সম্পূর্ণ মানব পুত্র। কেননা জগৎ, দৈব ও পুরুষকার এ দুনিয়ার পরে রয়েছে। যদিও আপনার পিতা জানতেন যে কুন্তী দেবী কোনোদিনই মানব ঔরসের সন্তান ধারণ করতে পারবে না, তিনি এও জানতেন যে কুন্তী দেবী ঋষি দুর্বাসার কাছ থেকে অভিকর্ষণ মন্ত্র লাভ করেছেন। তথাপি আপনার পিতা চেয়েছিলেন একজন লোকশ্রেষ্ঠ, বীরশ্রেষ্ঠ পুত্র। কেননা জগৎ, দৈব ও পুরুষকার এই দুইয়ের পরে রয়েছে, আর তার মধ্যে পুরুষকার দ্বারাই যথাসময়ে দৈব পাওয়া যায়। দেবরাজ ইন্দ্র এদের মধ্যে প্রধান। উৎসাহের শেষ নেই। একটি পায়ে চরণে দণ্ডায়মান থেকে আপনার পিতা শুরু করলেন ওই দেবরাজ ইন্দ্রের আরাধনা, আর আপনার মাতা শুরু করলেন একটি মাঙ্গলিক ব্রত পালন। আকাঙ্ক্ষা শুধু এমন একটি মানব পুত্র যে কিনা মানব হয়েও অলৌকিক কর্ম করতে পারবে। যশস্বী, নিবিড়, শক্তিশালী, অন্যের অজেয়, সৎ ক্রিয়ান্বিত অদ্ভুত আকৃতি ক্ষত্রিয় তেজের একমাত্র আশ্রয়স্থল। আপনার জন্ম পূর্ব 5 ফাল্গুনী আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের সংযুক্ত হয়।
ফাল্গুন মাসে। আরে আমার অপর নাম ফাল্গুনী। দৈববাণী হয়েছে এই পুত্র কার্তবীর্যার চূর্ণের তুল্য তেজস্বী, সূর্যের তুল্য অজেয়, আর ইন্দ্রের তুল্য পরাক্রমী। রাজা সত্রাজিৎ কন্যা কৃষ্ণমহিষী সত্যভামা। তাহলে তোমার মৃত সন্তুষ্ট হওয়ার আর কোনো প্রয়োজন নেই। তুমি নিশ্চিন্তে থাকো। দ্বারকাবাসীর সুরক্ষায় আমি আমি স্বয়ং নিয়োজিত সব্যসাচী পার্থ। কিন্তু কিন্তু আপনি একজন মানব, আমাদের মতো মানুষ। সত্যভামা, তাতে কি বিপর্যয় হলো? মনে করুন অতীত, দীর্ঘক্ষণ ফেলে আসা দিন, ক্ষণ মুহূর্ত, প্রয়াত সকাল হাতে আপনাকে পরিচালনা করার বৃত্তান্ত। আর আজ আজ আপনি একা, সম্পূর্ণ একা। শান্ত প্রিয়দর্শী, শান্ত। তুমি নিশ্চিন্তে থাকো। আমি জানি আমার এখনো সময় হয়নি একটা স্থির, প্রশান্ত, উদ্বেগ শূন্য পরিপূর্ণ বিশ্রামে। কিন্তু আমি আপনাকে নিয়ে বড়ই চিন্তিত আর্য। অমূলক নয় সত্য, অমূলক। জানো জানো সত্য বাবা, এই কিশোর বয়স থেকে আমি শুধু যুদ্ধ করে যাচ্ছি। যুদ্ধ আর সংগ্রাম, সংগ্রাম আর যুদ্ধ, এমন ভাবে জীবনটা পেরিয়ে এমনই চলছে অনুবরণ। ক্ষমা করতে, এতটুকু বিশ্রাম নেই আর। ক্ষমা করতে আর্য। একের পর এক যুদ্ধ, সংগ্রাম, আর অবশেষে সে নিজের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে আমি আপনার আহারে বিঘ্ন ঘটালাম। আপনি আপনি আহার গ্রহণ করুন আর্য। আর সত্য বাবা, তুমি আর গ্রহণ করো। আমার ইচ্ছে নেই আর গ্রহণ। কিন্তু আপনি যে সারাটা দিন অভুক্ত। এমন ভাবে কতদিন এমন ভাবে জীবন কেটে গেল। বহুবার যুদ্ধই ছিল আহার, যুদ্ধই ছিল বিহার, যুদ্ধই ছিল সুখ দুঃখ কামনা বাসনা, সবকিছুর আধার এই বীর শ্রেষ্ঠ ধনঞ্জয়ের জীবন। এক যুদ্ধ শেষ, আর এক যুদ্ধের দাবা। অবশেষে এলো সেই মৃত্যু হাহাকার, ভয়ার কুরুক্ষেত্র রণাঙ্গন। তনুকে গুণ পড়িয়ে চলেছে অক্লান্ত ভাবে, আর তীর নিক্ষেপ করে চলেছে নির্মল লক্ষ্য পেতে। আমি সে বাহন জিষ্ণু। যাও, যাও সত্য বাবা, যাও। তুমি ক্লান্ত, আর গ্রহণ করে বিশ্রাম নাও। যাও, যাও, কিন্তু আপনি আহার গ্রহণ করবেন না। যাও, যাও সত্য বাবা, যাও। আপনি যে অভুক্ত সারাটা। যাও, যাও সত্য, যাও। আজ এত ক্লান্ত মনে হচ্ছে কেন? আগের মতন কোনো চাপ পড়লো আর আমার দেয় না মনে। যেন নিজের জীবন বড় ভার আমার চললে। অথচ এমন জীবন কজনই বা পায়, এত সাফল্য মণ্ডিত, এত সফলতায় পরিপূর্ণ। আর কার কার আছে গোটা জীবন জুড়ে এত কৃতিত্ব? এত কৃতিত্বের রক্ত খুঁজিত কোন মত্ত মানব লাভ করেছে? গরু মহেশ্বরের মতন দেব পুরুষের অনুগ্রহ। শুনানে যাদব কন্যা সুভদ্রা থেকে যোদ্ধাত্রী সম্ভূতার কিংবা বাঙালবাসী নাম যুবতী, একে নয়। এ পরায়ণী সাহিত্যের বড়মাল্য আমার গলায়। আর কোন মানব পেয়েছে গোটা জীবন জুড়ে এত প্রেমিকের জীবন? সম্ভব করেছে এত মহান
পরাক্রমশালী প্রতিদ্বন্দ্বীদের অতিক্রম করে এমন ভাবে জীবনে প্রতি স্তরে সৌর্য বীজের ধ্বজা উদ্দীন করতে কে 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 আছে গোটা ত্রিভুবন জুড়ে? হ্যাঁ, কে আছে? কৃষ্ণ, তবু কেন এত অন্ধকার, কেন এত শূন্যতা নির্ভেদ করে রেখেছে আমার শরীর, আমার মনকে? যে দেখো নবমণ্ডলের তারারা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। আচ্ছা, ওরা কি আমার নিমিত্ত স্বজনারা নয় তো? ওই কি পিতামহ বিশ্ব, ওই কি গুরু দ্রোণাচার্য, ওই কি প্রিয় পুত্র অভিমন্যু। বাল্যকালের দিনগুলো কি মধুর ছিল না? একই খাইতে খাইতে একসাথে খেলে বেড়ানো, কিংবা নিত্যকার ভোজন সভা বনভোজন, নকুল, প্রেমপাল, সহদেব, গঙ্গদাস, বড় অমন ছিল সে ভাতৃ। কোন দেশ কোন ঈশ্বর বালাই ছিল না। আর আজ আজ বীর শূন্য, বংশের পর বংশ নির্বন্ধ হয়ে গেছে, রাজ্যের পর রাজ্য অরাজকতায় মরে গেছে। এরা সব দখল করে নিয়েছে। অঙ্কাল সার ভারত সাম্রাজ্য আজ আবার পদতলে বড় রিক্ত বিষাদগ্রস্ত চতুর্দিকে। কিসের চিৎকার? দাঁড়ো, দাঁড়ো! এত উৎকণ্ঠা কেন? দাঁড়ো, এই পৌরসারথি দাঁড়ো! ওই দেখা যায়, ওই যে আলোকবিন্দু, 1, 2, 3 অসংখ্য আলোকবিন্দু ক্রমশ আমাদের দিকে ধেয়ে আসছে। যে দেখো ধেয়ে আসছে আমাদের দিকে। আক্রমণ করলো। ও এদিকে হস্তিনাপুর অরক্ষিত, এদিকে পঞ্চনদের তীরে কারা আক্রমণ করলো এরা? বুঝতে পারছি না, দেখা যাচ্ছে না, চতুর্দিকে অন্ধকার। আমি কি চলাচল বিদ্যার্থ প্রয়োগ করে আলোকিত করে দেবো? ও সিদ্ধান্ত গ্রহণে একটা জনতা কিসের তোমার? আশ্চর্য, কি হলো আমাদের? দস্যু দস্যু দস্যু, এরা জানে না, এরা জানে না কে তোমাদের রক্ষাকর্তা। এই সেই বিধর্মী আবির গোষ্ঠী। সবাই এদের সম্পর্কে শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, নিরীহ প্রতিজ্ঞা নির্মমভাবে হত্যা করে লুণ্ঠন করা এদের একমাত্র পেশা। এই পঞ্চনদের তীরে এরা নিদারুণ ভাবে উপদ্রব চালায়। এইসব রহস্যময় যুদ্ধ সম্পর্কে বিশেষ কিছু জানি না। অপেক্ষা করে হেমুখের দলে যেখানে স্বয়ংকৃত পাণ্ডব এসে উপস্থিত, যার গণ নিকট অঙ্গারে সব বৃদ্ধানন্দ কম্পিত হবে। তস্কর তস্কর অবিরামে পলায়ন করো, নতুবা ধ্বংস হবে। একটি করে লৌহ খণ্ডিত লাখর খণ্ডিত অস্ত্র নিয়ে তোমরা সম্মুখীন হয়েছ বীর শ্রেষ্ঠ ধনঞ্জয়। কত দুর্দর্শ রাজন্য মার্গ, গন্ধর্ব পরাজিত হয়ে পুরস্কৃত হয়েছে সেখানে।
জগদ্দল পাথর তুললো। দরকার নেই জানি ওদের মতো সামান্য যোদ্ধার জন্য আমার এই খড়গ কি পানি চোখে রথের মধ্যে বৃদ্ধকে নিজেকে ধনঞ্জয় বলে ঘোষণা করছিল। আমি সব্যসাচী অর্জুন, সাক্ষাৎ মৃত্যু তোদের সম্মুখে দণ্ডায়মান। সব্যসাচী যে নিজের গায়ে লেপ তুলতে পারে না। চুপ করো দেবী ধর্মী, দেবী ধর্মী, মানবী ধর্মী। আপনার ধর্ম কি? আমি ক্ষত্রিয়, বলবান ক্ষত্রিয়। ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার আছে নাই রক্তক্ষয়ী যুদ্ধের নায়কের মুখে শোনো শোনো প্রবঞ্চকের কথা শোনো। এখন মিনারা কাউকে মানুষ বলে গণ্য করে না। নরাধাম আমরা নই, নরাধাম তুমি, তোমরা। সুন্দর বীর কর্মী নিধনকারী জাতি বিদ্বেষী অন্যায় যুদ্ধের ধর্মচ্যুত ক্ষত্রিয়, পাপী অধর্মী অনাচারী, পরাশ্রয় যোদ্ধা, অন্যের দ্বারা পরিচালিত অহংকারী প্রথম আঘাত। দেখো দেখো বীর ধনঞ্জয়ের অবস্থা দেখো। প্রতিশ্রুতি কোথার প্রবঞ্চক অপরিণাম দর্শিতার বর্তমান অবস্থা দেখো তোমরা। কৃষ্ণ এ তুমি কি পরিণতির দিকে আমাকে ফেলে দিয়েছো? তোমার আঘাত ঘটে কেননা তিনিও আমাদের নির্বিশেষে সাধারণ মানুষকে তোমরা কি বলছো? ঠিকই বলছি। সৈন্য সংখ্যা বৃদ্ধিতে কখনো জাতির বিচার হয় না। ক্ষত্রিয় ছাড়া অন্য সব জাতিকে নিশ্চিত মৃত্যুর দিকে এগিয়ে দিতে পরিবার শূন্য করেছো তোমরা। তোমরা যুদ্ধ একমাত্র তার মূল্য ছাড়া সম্ভব নয়। কোথায় কোথায় প্রভু দেখা দাও, দেখা দাও। আমি জানি তুমি এসেছো। তুমি ছাড়া এই সুধনীকে বাজাতে পারে ত্রিভুবনে। সুন্দর সুরভি ছড়িয়ে পড়েছে। কোথায় কোথায় প্রভু তুমি দেখা দাও। আমি জানি প্রভু সামান্য অগ্নি তোমাকে নিশ্চিন্ন করতে পারে না। তুমি যে চির অমর, চির অক্ষয়। দেখা দাও, দেখা দাও, দেখা দাও। আমার এই দুর্দিনে তুমি আমার থেকে দূরে থাকতে পারো না প্রভু। দেখা দাও, পথ দেখাও প্রভু, পথ দেখাও প্রভু। দেখা দাও, দেখা দাও প্রভু।
আমি জানি সামান্য অগ্নি তোমাকে নিশ্চিহ্ন করতে পারে না প্রভু। হ্যাঁ, তুমি যে চির অমর, চির অক্ষয়। দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও আমার এই দুর্দিনে। তুমি আমার থেকে দূরে সরে থাকতে পারো না। দেখা দাও প্রভু, দেখা দাও, দেখা দাও প্রভু, পথ দেখাও প্রভু, পথ দেখা, দেখা দাও। পুষ্প নয়, বর্ণহীন সৌরভহীন তুই নাকি কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল সেই সুন্দর মল্লিক ছোটাগুলো সব এখন বন্ধ করো, বন্ধ করো এসব। নাকি মায়া? না না, এতক্ষণ তার আগে সমগ্র চলাচল কেন বলছি? অন্ধকার, কোথাও বা তীব্র আলো খিচ্ছ না। না, এ কোন ইন্দ্রকালী বেশ আমাকে আচ্ছন্ন করে আছে মাধব। এ তোমারই বিধা মাধব। বন্ধ করো তোমার লীলা, দেখা দাও। জানি বন্ধ করো, বন্ধ করে পরস্পর বিরোধী খেলা। মাধব, মাধব দেখা দাও, দেখা দাও মাধব জন্য। চৈতন্যদয় হোক তোমার মুখ অর্জুন। নিতান্ত বুদ্ধিহীন মানব তুমি অর্জুন। না না, এই তো তোমারই গীতা উপদেশ ভুলে গেছো নাকি অর্জুন? গীতা উপদেশ, গীতা উপদেশ যা তোমার চৈতন্যদয় তোমার যৌবনমত্ততা, বীর শ্রেষ্ঠত্বের শিরোপার গর্ব তোমাকে কি মদমত্ত করে রেখেছিল যে সুদীর্ঘ গীতা উপদেশ সঠিক বোধগম্য হয়নি? কোথা থেকে হৃদয় বিদীর্ণ কথা বলে চলেছ বার 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 বার। আসছো অভ্যাসে তোমার তোমাকে কখনো দেখিনি। সেই তুমি এত উচ্চকিত? না না, তুমি নও। কোনো অনুভূতি, কোনো মায়াবী কিংবা অস্বাভাবিক। আমি লোক খাইকারি না, তুমি মাধব, আমার সখা যাদব সূর্য, তোমার সখা অর্জুন। আমি অর্জুন, আমি আমার প্রকৃত পরিচয় তোমাকে পূর্বেই দিয়েছিলাম। আমি নই কারো সখা, নই কারো বন্ধু, কারোর পুত্র ভ্রাতা ভর্তাকে কেউ নই। কালস্মিনকস্কায় কৃত প্রমিত লোকানুসমর্থনীয় নির্ভার লাগবে মহাভারতী বশিষ্ঠ। এই বিরাট সৃষ্টির মধ্যে যেমন আমি বর্তমান তেমনি বিপুল ধ্বংসের তুমি যন্ত্র, তোমাকে ব্যবহার করার কৌশল মাত্র। ভারত রাজনীতির মহারঙ্গ মঞ্চে তুমি এক উপযুক্ত দ্রুত ক্রীড়ার বিশেষ এক ক্রীড়া পুত্তলি, রাজনীতির পুতুল।
আমার তো সাধারণ সাধারণের মধ্যে বিশেষ কিছু গুণাবলীর ভিত্তিতে তুমি নির্বাচিত হয়েছিলে। তোমাকে গঠন করে নিয়েছি, উপযুক্ত ভাবে গঠন করেছি আমার এক মহাজাগতিক অভিষ্ট সৃষ্টির জন্য। আসলে আসলে আমার একটা আধারের প্রয়োজন ছিল অর্জুন, অবোধ তুমি 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 সেই আধার। তোমার সাথে লীলা নিয়ন্ত্রকের চেয়ে তোমার বন্ধন গঠিত হয়েছে, বরণ করেছি আমি একমাত্র সেই ধ্রুব উদ্দেশ্য, সেই অমোঘ পূর্বস্থিরীকৃত কার্য পরিকল্পনা সম্পন্ন হয়েছে অর্জুন। আর সঙ্গে সঙ্গে অবসান ঘটেছে সব নশ্বর সম্পর্কের। তাই আমি আবার আমার জ্যোতির্ময় আনন্দ রূপে প্রকট হয়েছি পুনর্বার। ছিল যখন নিয়ন্তাকে নিজের সমকক্ষ বন্ধু সখা প্রিয় ইত্যাদি ইত্যাদি ভাবতে শুরু করে, তখন তার জ্ঞান চক্ষু খুলে দেওয়ার প্রয়োজন হয়। মহানমের মতো অভ্যাসের বসে আজও তুমি সেই সংস্কার আটকে ধরে আছো যে তুমি কুরুক্ষেত্রের নায়ক, অপরাজেয় গান্ডীবধারী অর্জুন। না, অস্বাভাবিক না, চিরকাল তোমার শ্রেষ্ঠত্বের পথ অন্তর্মুক্ত রাখার চিত্রনাট্যই রচিত হয়েছে শাস্ত্রে। অন্যায় করেছ, সব কিছু করেছ তুমি আমার। নিশাক বালক একলব্য কি অপরাধ? আমার তো সুতপুত্র বলে মহাবিপন্ন, যে কিনা আমাকে অনায়াসে পরাস্ত করতে পারত, কপট পন্থায় তার বিনাশ করলে তুমি। কি প্রয়োজন ছিল তোমাকে বীর শ্রেষ্ঠ প্রমাণ করা? কেন? আমি কি জানতাম না মহাবিপন্নই আমার জ্যেষ্ঠ ভ্রাতা, সুতপুত্র নয়। বর্ণভেদ সমাজকে বিদীর্ণ করেছিল সেই যেদিন কাতার উচ্চতম তুই বাকুকে আলিঙ্গনবদ্ধ করেছিল তাকে। তুমি আমাকে করে তুলে ক্রমেই তার সেরা শত্রু। তার মানে মাতা কুন্তিকে তুমি অবশ্য করেছিলে তোমার ছলনা বিদ্যার জন্য। আসলে বীর মদমত্ত আর যা বর্ত কিংবা বর্ণভেদ শূন্য আর্য সমাজ তুমি চাওনি। তোমার কীর্তি বিশ্বভুবনে ঘোষিত হয়েছে, তোমার গৌরব, তোমার বীরত্ব সব তোমার উপর বর্ষিত হয়েছে। আমি মহান্ধ বালকের মতো তুই অঞ্চলে গ্রহণ করে আলোকে দিন যাপন করে এই ভেবে যে আমি পরিবর্তনে সংযুক্ত তবে কি রে ঠিক জিষ্ণু মিশ্রিত পার্থ বিগত প্রভু বেশ তবে পাপক্ষয় করবই। তার মানে মহামতি পিতামহ বিশ্বকে তুমি আপোষ দিবস করেছিলে তোমার কখন ছলনা কৌশলে অন্যায় ভাবে যুদ্ধ করে দ্রোণাচার্যকে হত্যা করিয়েছ। প্রত্যেক বীরদের তুমি নিষ্প্রভ করিয়েছ আমাকে। তাই তো যুদ্ধ সমাপনে দেব প্রদত্ত কপিত্য রথ অগ্নি দগ্ধ হয়ে গেল। আজ ব্যর্থ হয়ে গেল অজয় গান্ধী। স্মৃতিতে কেউ বিলুপ্ততা তুমি খেদ করছো? হ্যাঁ, না না না, খেতে তো করো না। ওসব তো পূর্ব পরিকল্পিত, বলো। তোমার নিয়ন্ত্রণের বাইরে। পঞ্চভীমের পর যেমন কুশলীরা তাদের বেশভূষা সাজসজ্জা সব তুলে রাখে, এখন ঠিক সেই সময় তোমার জীবনেও এসেছে। আজ এই মহাবঞ্চনাদের সন্ধ্যায় সেই স্তর, চূড়ান্ত স্তর, সাধারণ অশ্রুদলের হাতে মহাবীর অর্জুনের পরাজয়। আমি নয় সাধারণ হয়ে অনেক অনেক অন্যায় আমার এই বোধোদয়ের জন্য ওই নিরীহ তারকা ললনাদের মান সম্মান
কেন লজ্জিত হতে দিলে মাধব? এত তো অতি সাধারণ, অতি সাধারণ। কি বললে? সাধারণ, অতি সাধারণ। অন্ধকারে আচ্ছন্ন তুমি। ঠিক মতো পর্যবেক্ষণ করতে পারোনি তৃতীয় পাণ্ডব। দেখো দেখো কি প্রাথমিক দিকে কাটিয়ে উঠে এই দ্বারকার নরনারীর অনেকেই বেশ আগ্রহ সহকারে ওই বীর আবিরদের কণ্ঠ লগ্ন হয়ে পড়েছিল। আসলে এই অনাথা যাদব রমণীতে প্রয়োজন ছিল কিছু শক্ত সামর্থ্য পুরুষ। এই বীর আবিরদের পেয়ে তারা পরিতৃপ্ত। এরাই তো সাধারণ। কি বলছো তুমি? আজই কি বলছি, আবির গোষ্ঠী নির্দিষ্ট ভূমিকা পালন করেছে মাত্র আমার এই অঙ্গুরি হেলনে। এর আগেও তারা যেমন করেছে প্রয়াস উৎসবের নরসংহার পর্বে। তার মানে যাদবদের পারস্পরিক সংঘর্ষের ঘটনা ঘটনা মাত্র। এক যন্ত্রের বিরুদ্ধে আর এক যন্ত্র। আচ্ছা, এই যে দেখছো সাধারণ মানব, যন্ত্র, এটা চালকের দ্বারা পরিচালিত। জানো তো চালক চালনা করলে এরা সন্তুষ্ট, তাই না? এখন যেমন যাদবকুল মহা আনন্দে মিশে গেছে ওই আবিরদের সাথে। আমার উপাসকের কাছে আর এক উপাসকের আত্মনিবেদন ভুলে গেছো মাতা গান্ধারীর কাছে আমার সেই ভবিষ্যৎবাণী। प्रभु हो पर मारे जाओगे पशुओं की तरह। प्रभु हो या अपराध पर पुत्र हो तुम्हारा, श्राप ये तुम्हारा स्वीकार है। হ্যাঁ, আমি স্বয়ং যাদব বংশ বিনিষ্ট করবো বলেছিলাম। ও কি রটনা লোক মুখে মুসল যাদবদের অপরাধ। তুমি কি বিশ্বাস করো যে সামান্য শিক্ষা তৃণমূল লৌহ মুসলে পরিণত হতে পারে? তাহলে তারা মদিরা শক্তি উন্মাদ প্রায় ভূতন্ত বৃষ্টি হয়ে পড়েছিল বলে আমি তাদেরকে যুদ্ধে লিপ্ত করেছি। এই সাধারণ লৌহ খণ্ডিত দণ্ডই তাদের যুদ্ধাস্ত্র হিসেবে যথেষ্ট। আর তুমি সাধারণ নরনারীদের কথা বলছো। চেয়ে দেখো অর্জুনের আবার এদের পরিচালনায় তুষ্ট হয়ে গেছে। ত্রিভুবন যেমন ছিল তেমনই রবে, শুধু একটু রূপ পরিবর্তিত হবে। কাল হতে আরেক কাল পরিবর্তিত হবে সভ্যতার রঙের। বেশি কি হবে অর্জুন? তুমি যন্ত্র ছেড়ে এরাও যন্ত্র, আর যন্ত্রের বিরুদ্ধে যন্ত্র। আর তুমি জানো, চমৎকার চালক। তার মানে সমস্ত কূট ছলনা প্রত্যেক নিরন্তর। তার মানে আজ আমারই কীর্তিনাশের জন্য এই আখির কুন্তিপুত্র, এক যন্ত্রের বিরুদ্ধে আর এক যন্ত্র, এদেরই সঙ্গে তোমার জীবনের শেষ যুদ্ধ। মনে করো প্রথম যুদ্ধ যা তুমি করলে একক শক্তিতে। আজ তোমার মাথায় স্নেহ পক্ষবতের ছায়া ছত্র ধারণ করার জন্য ছিল না কোনো অভিভাবক। সমস্ত দৈব মহিমা আজ তোমার বিস্তৃত। আজ তোমার জীবনের প্রথম সংগ্রাম সাধারণের বিরুদ্ধে সাধারণের সংগ্রাম, এবং তুমি পরাজিত।
सुनो अर्जुन, एक सामान्य हत्याभोगी जैसी दयाहीन नीति तुम्हारी प्रतीक्षा कर रही है। सत्य जैसी कोई भी गति नहीं, पुष्प वर्षा शोभित राजकीय कोई अंतरिक्ष नहीं। लोक दृष्टि से विपक्ष दुर्गम गिरी प्रदेश के किसी कठिन शिला सेज पे पदस्खलन होगी, मृत्यु होगी मेरे शुद्ध अर्जुन की। एक दिव्य भिक्षु की तरह अति साधारण। प्रस्तुत रहो अर्जुन, प्रस्तुत रहो। দস্যুরা চলে গিয়েছে প্রভু। নারীদের নিয়ে কৃষ্ণধ্বজা সত্যভামা 3 সখীকে সঙ্গে করে চলে গিয়েছে, বাকি সকলকে নিয়ে দস্যুরা পলায়ন করেছে। আর তুমি রয়ে গেলে আমাকে সেবা করার জন্য। আমি কি দীর্ঘক্ষণ অচেতন ছিলাম? হ্যাঁ, তবে আপনার ভ্রু দুটি কেঁপে কেঁপে উঠছিল, ওর দুটি অল্প নড়ছিল, তবে কোনো জ্ঞান ছিল। তুমি কি কোনো দৈববাণী বা কোনো ঘোষণা শুনেছ? প্রভু, আমি তো তেমন কিছু শুনতে পাইনি। শুনতে পাও না? আমার ওই সামান্য বস্তু আমাকে দাও। বিদায় দারুক, তুমি হস্তিনাপুর ফিরে যাও, সংবাদ দাও অর্জুনকে দস্যুরা বধ করেছে। এ আপনি কি বলছেন প্রভু? এ সংবাদ আমি কিভাবে দেব মহাভাগ? এ কোনো মিথ্যে সংবাদ নয়। তার এই অর্জুনকে তারা আর্যবর্ত অজেয় ধনুর্জয় বলে জানে। কাশ্মীর থেকে রাজ্যতীশ, হিমকুরুবর্ষ থেকে উত্তর কুরুবর্ষ পর্যন্ত তার পদতলে ছিল মৃত্যু হলো সেই কারণে। আর জীবনের বিজয় নাট্যে যবনিকা পড়ল। নির্দিষ্ট কীর্তিবলয় থেকে ভ্রষ্ট এর শ্রেষ্ঠ ধনঞ্জয় অস্ত গেল নিষ্ঠুর সন্ধ্যা। করুণা
আমার এই মৃত্যু, আমার নবজন্ম, এক জীবনব্যাপী প্রমাদাচ্ছন্ন মূর্খতা থেকে আমার মুক্তি। দারু যাকে চিরদিন পরম মৃত্যু বলে জেনেছিলাম, আসলে সে ছদ্মবেশী প্রপঞ্চ, যাকে সহায় বলে জেনেছিলাম, আসলে সে অভিসন্ধি পরায়ণ, যাকে দাদা বলে মেনেছিলাম, আসলে সে হত্যপহারী। আজ এই নিষ্ঠুর সন্ধ্যায় আমি গোষ্ঠীর লৌহদণ্ডের আঘাতে আমি অচেতন হয়ে গেলাম। আমার চেতনার অন্ধকারে প্রকৃত অর্থে আলো নিয়ে এলো আমার অস্তিত্বে। আপনি তবে এখান থেকে কোথায় যাবেন? সঙ্গে কবি এদের ব্যক্তিগত অরণ্যের শিকড় শেখা আমার আজ থেকে অর্জুনের শুরু হবে প্রকৃত মান। ওই যে বয়োবৃত ক্ষত্রিয় তোমার সামনে দিয়ে হেঁটে চলে যাবে, ওই যে নুচ্ছ দেখো, এ আজ আর কোনো অদৃশ্য দৈবের খেলা কোন মহাজাগতিক নিরন্তর অনুপদ হিসেবে আজ থেকে অর্জুনের শুরু হবে মানব জীবন হলেও আজ থেকে অর্জুনকে সংগ্রহ করতে হবে এক মুষ্টি আহার কিংবা এক অঞ্জলি জল পর্যন্ত নিজ পরম শান্তি দারুক, পরম শান্তি। মহাত্মা ব্যাসদেবের সাথে তোমার সাক্ষাৎ হলে তুমি তাকে জানিও, তিনি যেন অর্জুনের অন্তিম গতি নিয়ে আপন অভিরুচি মতো শ্লোক রচনা করে নেয়। এই অরণ্যের গর্ভে বন্য পশু কিংবা হিংস্র দানব বা দস্যু বা প্রয়াবসানে যেভাবে অর্জুনের মৃত্যু হোক না কেন, উত্তর কাল যেন তার মহাকাব্যকে প্রামাণ্য জানো। যেমন পূর্বে নির্ধারিত আছে তেমনই লিপিবদ্ধ থাকুক এই পবিত্র ভারত কথায়, আর প্রকৃত সত্য আচ্ছাদিত থাকুক, প্রকৃত সত্য আচ্ছাদিত থাকুক এই অরণ্যের তিমির ঘন অন্ধকারে